উষা, ভালো করে দইটা ধরে রাখো, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? ঠিক আছে। এই, এটা তো তুমি হতে পারো না। আমাকে ধাক্কা মারলো কে? তুহিন, তুহিন। আরে চুপ কর, এখানে তো স্বামী নেই। আপনি কে? আমি আমার স্বামীর কাছে যেতে চাই। তুহিন, তুহিন। আরে চুপ কর, এখানে কেউই তোর চিল্লানি শোনার জন্য নেই। তোকে এখানে যে কাজ করার জন্য এনেছি সেই কাজটা আমাকে চুপচাপ করতে দে। তুহিন, কোথায় তুমি? তুহিন। এই স্টপ, চল। কে আপনি? আমি আমার স্বামীর কাছে যেতে চাই। আমার স্বামী কোথায়? এই লোকটা আমাকে ধরে নিয়ে এসেছে, আমাকে বাঁচান। আমি চোখে দেখতে পাই না। থামুন ম্যাডাম, ও আপনার কোনো ক্ষতি করবে না। আপনার ক্ষতি তো আপনার এই অন্ধ স্বামী করতে চেয়েছিল। আপনার পাশের ওই লোকটি আপনাকে আপনার স্বামীর হাত থেকে বাঁচিয়েছে। আপনার স্বামী তো আপনাকে বিক্রি করে দিতে চেয়েছিল। কি? বিক্রি করতে যেতেছিল? না স্যার, আপনি মিথ্যা বলছেন। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। ও তো আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। আপনি মিথ্যা কেন বলছেন? আমি জানতাম ম্যাডাম, একজন স্ত্রী কখনো তার স্বামীর সম্পর্কে এইসব কথা বিশ্বাস করে না, কিন্তু আপনাকে তো এটা বিশ্বাস করতেই হবে, কারণ এখন কলেজু আপনার স্বামী আপনাকে বিক্রি করার জন্য যার সাথে ফোনে কথা বলছিল তার সেই সব কথা আমি শুনে ফেলেছিলাম। হ্যালো ভাই সাহেব। হ্যাঁ বলো, তুমি কি তোমার বউকে বিক্রি করতে চাও না চাও না? হ্যাঁ ভাই সাহেব, আপনি ঠিকঠাক দাম লাগিয়ে দিন, আমি দিয়ে দেবো। কথায় বলে না, কে বাপ কে ভাই, আসলে তো টাকাই রয়। ঠিক আছে, আমি তোমার বউয়ের জন্য 5 লাখ টাকা দেবো। 5 লাখ টাকা? তাহলে তো আমি বউকে বেচেই দেবো। একে তো আমি অন্ধ, তার উপরে ওই বউটাও অন্ধ, নিজের খরচই চালাতে পারি না, তার উপরে আবার বোর খরচ। আমি বলি কি, কালকের বদলে ওকে আজকেই নিয়ে যান। যত তাড়াতাড়ি ওকে আমার পেছনে ছাড়াতে পারি ততই ভালো। ঠিক আছে, তাহলে বিকালে যখন কল করব জায়গায় মতো তোমার বউকে নিয়ে চলে এসো। ঠিক আছে ভাই সাহেব, আপনি যেমনটা বলবেন। ও আচ্ছা, তার মানে এই অন্ধ স্বামী এর অন্ধ বউকে পতিতালয়ে বিক্রি করতে চাইছে। কিন্তু আমার থানার মধ্যে এইসব বেআইনি কাজ আমি হতে দেব না। ওই মাসুম মেয়েটার সাথে অন্যায় কিছুতেই করতে দিতে পারি না। আরে ম্যাডাম, আপনাকে যে বাঁচিয়েছে সে আমাদের থানার হাবিলদার, আর আমি সিনিয়র ইন্সপেক্টর। তুহিন, আমি কখনোই ভাবতে পারিনি তুমি আমার সাথে এমন করবে। তুমি তোমার বউকে বিক্রি করতে যাচ্ছিলে? তুমি একবারও আমার কথা ভাবোনি আমার কি অবস্থা হবে? তুমি আমাকে বিক্রি করে দিলে আমি কি করতাম তখন? আমি তো অন্ধ, দেখতে পাই না। উষা, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, দয়া করে আমাকে তুমি মাফ করে দাও। আমি লোভে পড়ে আমি তোমাকে বিক্রি করতে চেয়েছিলাম, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল, তুমি আমাকে মাফ করে দাও। আমি এমন ভুল আর কখনোই করব না। আর ইন্সপেক্টর স্যার, এই অন্ধের প্রতি একটু দয়া তো করুন। একে তো চোখে দেখতে পারি না, তার উপরে যদি কঠিন থেকে কঠিন শাস্তি দেন তাহলে তো আমি খুব তাড়াতাড়ি মরে যাব। ইন্সপেক্টর স্যার, আপনি আমার স্বামীকে সব থেকে কঠিনতম সাজা দিবেন, যাতে সারা জীবন জেলের মধ্যেই থাকে, বেরোতে না পারে, যাতে ও বুঝতে পারে একজন স্ত্রীর বা একজন মেয়ের কিভাবে সম্মান করতে হয়। তাছাড়া এবার আমার বাকি জীবন আমি নিজে নিজেই কাটিয়ে নিব। আর থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে বাঁচানোর জন্য। ঠিক আছে হাবিলদার, তুমি এই মেয়েটাকে বাসায় পৌঁছে দাও, আর আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি। স্যার শুনুন। আরে চল, হাট, চল।